জীবনের বাস্তবতা হলো প্রত্যেক মানুষই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যায়। কারো যুদ্ধ অর্থনৈতিক সমস্যার সঙ্গে, কারো সম্পর্কের ভাঙনের সঙ্গে, কারো স্বপ্নভঙ্গের কষ্টের সঙ্গে, আবার কারো নিজের মন ও হতাশার সঙ্গে। আপনার কেমন চলছে জানাবেন। আগস্ট 2026 গ্রহগত অবস্থান গোচর ভিত্তিক কন্যা রাশির জন্য ঠিক কী অপেক্ষা করছে। এই মাসে এমন কয়েকটি গ্রহগত পরিবর্তন হচ্ছে যা কর্মজীবন, অর্থ, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য, এমনকি ভাগ্যকেও সরাসরি প্রভাবিত করবে। কারো জন্য এটি বড় সুযোগের মাস, আবার কারো জন্য কঠিন পরীক্ষার সময়। কিন্তু আপনার ক্ষেত্রে কোনটা সত্যি তা আপনার জন্মছক বলবে। কেমন সময় চলছে। এই মাসটি আপনার ব্যক্তিত্বকে পরিশীলিত করার এবং জীবনে স্বচ্ছতা অর্জনের প্রয়োজনীয়তা নির্দেশ করে। আপনার নিজের রাশিতে শুক্রের গোচর আপনার আকর্ষণীয়তা এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে। দশম ঘরে মঙ্গল কর্মক্ষেত্রে প্রচণ্ড শক্তি এবং উদ্যম প্রদান করবে, তবে অফিসে মাঝে মাঝে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে। একাদশ ঘরে জ্যোতির্ময় বৃহস্পতি আপনার আয়ের স্থিতিশীল বৃদ্ধি নিশ্চিত করবে। সপ্তম ঘরে বক্রী শনি ব্যবসায়িক অংশীদারিত্বে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। সার্বিকভাবে এটি আপনার পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের সময়। যারা পরামর্শ, স্বাস্থ্যসেবা, শিক্ষা বা প্রশাসনের সাথে জড়িত আছেন তারা স্থিতিশীল অগ্রগতি দেখবেন। কন্যা রাশি, মনে রাখবেন, জীবনের প্রতিটি সংগ্রাম আমাদের চরিত্রে এমন কিছু যোগ করে যা কোনো বই বা বিদ্যালয়ে শেখাতে পারে না। এই মাসটি আপনার জন্য খুব উন্নতিময় হতে পারে। বুধ এই মাসে 3বার রাশি পরিবর্তন করছে। এর অর্থ কর্মক্ষেত্রে একই পরিস্থিতি পুরো মাস থাকবে না। এই মাসে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। 5 আগস্ট থেকে 22 আগস্ট আয়, লাভ এবং পরিচিতির পরিধি বাড়বে। মাসের শেষ ভাগ এমন কিছু পরিকল্পনা শুরু হতে পারে যার ফল ভবিষ্যতে মিলবে। তবে আগস্ট মাসে কোনো সুযোগকে হালকাভাবে নেবেন না। সূর্য একাদশে 16 আগস্ট অবধি আপনাকে আর্থিক এবং পেশাগত সুবিধা প্রদান করবে। শুক্র লগ্নে মানসিক শান্তি বয়ে আনবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কঠোর পরিশ্রম লক্ষ্য করবেন। পেশাগত সম্পর্ক আরও দৃঢ় হবে। ভাগ্যপতি ও দ্বিতীয়পতি শুক্র লগ্নে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করবে। এই মাসে অনেকেই আপনার কথার মূল্য দেবেন। যাদের কাজ মানুষের সঙ্গে যোগাযোগের উপর নির্ভর করে তাদের জন্য সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। 17 আগস্ট থেকে সূর্য দ্বাদশ ঘরে যা কিছু অনাকাঙ্ক্ষিত খরচ বাড়িয়ে দেবে। 22 আগস্ট লগ্নপতি ও দশমপতি দ্বাদশে যাওয়ায় কর্মক্ষেত্রে কিছুটা ভাগদৌড় বাড়বে। স্থান পরিবর্তন বা ট্রান্সফার শেষের দিকে অনেকেরই হতে পারে এবং বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকছে 22 আগস্টের পর জোরালোভাবে। অন্যদিকে বক্রী শনির সরাসরি দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপর। তাই একটি বিষয় মনে রাখবেন, এই মাসে সাফল্য মিলবে ঠিকই, কিন্তু কোনো কিছু সহজে হাতে আসবে না। পরিশ্রম, ধৈর্য এবং শৃঙ্খলা বজায় রাখলে তবেই শনিদেব তার শুভ ফল দেবেন। যারা শর্টকাট পথ বেছে নেবেন তাদের ক্ষেত্রে বাধা বা বিলম্বের সম্ভাবনা তৈরি হবে। 22 আগস্ট থেকে অনলাইন কাজ বা পর্দার আড়ালের কাজের যোগ বাড়বে। এই মাসে চাকরি প্রার্থী ও সরকারি পরীক্ষার্থীদের জন্য মাসটি ইতিবাচক। মাসের শেষ ভাগ কর্মক্ষেত্রে কিছু গোপন প্রতিযোগিতা বা অফিস রাজনীতির মুখোমুখি হতে পারেন অনেকে। যারা চাকরি, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসটি শুভ। কন্যা রাশি, অনেক সময় আমরা নিজের শক্তি সম্পর্কে জানতেই পারি না যতক্ষণ না সময় আমাদের কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করায়। এবার স্বাস্থ্য যদি দেখি, 15 আগস্ট অবধি স্বাস্থ্য বেশি ভালো থাকবে। তারপর এই মাসে লগ্নের ওপর শনি ও মঙ্গলের প্রভাব বলছে শরীরের প্রতি অবহেলা করা ঠিক হবে না। হজমের সমস্যা, পেটের অস্বস্তি, ত্বকের সমস্যা, ঘুমের অনিয়ম বা মানসিক চাপ বাড়তে পারে 15 আগস্টের পর। এই মাসে অতিরিক্ত কাজের চাপে শরীর ক্লান্ত হয়ে পড়লেও সময় মতো বিশ্রাম নিলে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আপনি যদি ভিডিওটি দেখছেন তাহলে কমেন্ট করুন জয় মাতাজি। মাসের শেষে একটি উন্নত রুটিন তৈরি করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রকৃতির মাঝে হাঁটা এবং আধ্যাত্মিক অনুশীলন আপনাকে আভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে সাহায্য করবে। গ্রহগত অবস্থান কন্যা রাশিকে ধৈর্যের সাথে উচ্চাকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখতে অনুপ্রাণিত করবে। বৃহস্পতি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং মূল্যবান বন্ধুত্বকে সমর্থন করে যাবে। বক্রী শনি আপনাকে সম্পর্ক এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে দায়িত্বশীলতা শেখাবে। আর্থিক দিক থেকে এই মাস 10-এর মধ্যে 9 পয়েন্ট বলা যায়।
ব্যক্তিগত আরাম এবং অপ্রয়োজনীয় কেনাকাটায় আপনার খরচ করার প্রবণতা বাড়তে পারে। একটি বাস্তবসম্মত বাজেট আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং বিশ্বস্ত উপদেষ্টারা লাভবান হবেন। এই মাসে বন্ধু এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আর্থিক সুযোগ তৈরি হতে পারে। এই মাসে আপনি আপনার আয় বাড়ানোর জন্য অনুপ্রাণিত থাকবেন। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ইনক্রিমেন্ট বা কমিশনের সুযোগ থাকছে। ভাগ্যের সহায়তায় আর্থিক উন্নতি নিশ্চিত। মাসের দ্বিতীয়ার্ধে বিনিয়োগ পর্যালোচনা এবং বকেয়া আর্থিক দায় মেটানোর জন্য উপযুক্ত সময়। আবেগপ্রবণ বিনিয়োগের সিদ্ধান্ত এড়িয়ে সতর্কতার সাথে আর্থিক বিশ্লেষণ করে চলুন এই মাসটি। 22শে আগস্টের পর চিকিৎসা সংক্রান্ত ব্যয় বেশি থাকবে। ধর্মীয় কাজে ব্যয়, দান পুণ্যে ব্যয়, ভ্রমণে ব্যয়, পরিবারের প্রয়োজনে ব্যয়, বিদেশ ব্যয় বাড়তে পারে 22শে আগস্টের পর। শিক্ষাগত দিক থেকে এই মাস 10-এর মধ্যে 8। উচ্চশিক্ষা, গবেষণা, কম্পিউটার ও প্রযুক্তিগত শিক্ষায় উন্নতির যোগ রয়েছে। রাহুর প্রভাবে নতুন বিষয় শেখার আগ্রহও বাড়বে। এই মাসে শিক্ষক বা পরামর্শদাতার কাছ থেকে ভালো নির্দেশনা পাবেন অনেকে। মাসের দ্বিতীয়ার্ধে পরীক্ষার প্রস্তুতি সাবধানে পরিকল্পনা করবেন। এই মাসে কন্যা রাশির বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা শক্তিশালী থাকবে। এই মাসে শিক্ষার্থীরা বিশেষভাবে ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন। এই মাসে অপ্রয়োজনীয় উদ্বেগ এড়িয়ে চলুন এবং আপনার স্থির পদ্ধতির ওপর বিশ্বাস রাখুন। এই মাস ব্যবসার জন্য 10-এর মধ্যে 8 বলা যায়। ব্যবসায় নতুন ক্লায়েন্ট আসবে। বড় অর্ডার বা পুরানো যোগাযোগ থেকেও লাভ হবে। ব্যবসায় এই মাসে বৃহস্পতির কৃপায় দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা তৈরি হবে অনেকের ক্ষেত্রে। আগস্টের শেষ সপ্তাহ বড় বিনিয়োগ বা পার্টনারশিপে তাড়াহুড়ো করা ঠিক হবে না। পারিবারিক দিক থেকে এই মাসে মানসিক বোঝাপড়া কিন্তু উন্নত হবে। প্রিয়জনদের সাথে অর্থপূর্ণ কথোপকথন উৎসাহিত হবে। সামাজিক অনুষ্ঠানগুলোতে আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ, যা সম্পর্কগুলোকে আরও মজবুত করবে। আপনার সঙ্গীর প্রতি ধৈর্যশীল হন। এই মাসে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকেও ভালো নির্দেশনা পাবেন অনেক কন্যা রাশি। মাসের দ্বিতীয়ার্ধে আপনি আপনার মানসিক চাহিদাগুলো নিয়ে ভাবার জন্য একা থাকবেন, যা আপনাকে ধীর স্থির করবে অনেকটাই। মাসের দ্বিতীয়ার্ধে অবিবাহিতরা সাধারণ সম্পর্কের চেয়ে অর্থপূর্ণ সম্পর্ককে বেশি প্রাধান্য দেবেন। যেখানে বারবার অপমানিত হন সেখানে ফিরে যাবেন না। এই মাস প্রেম জীবনে 10-এর মধ্যে 8 রেটিং দেওয়া যায়। পঞ্চম ভাব শুভ হলেও মঙ্গলের অষ্টম দৃষ্টি মাঝে মাঝে অহংকার ও ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। অবিবাহিতদের জন্য কারো প্রতি আকর্ষণ ও নতুন পরিচয় গড়ে তোলার সম্ভাবনা প্রবল। নিজের সীমারেখা ঠিক করুন, প্রয়োজনে না বলতে শিখুন। দাম্পত্য জীবন ভালো কাটবে এই মাসে। 10-এর মধ্যে 8.5 বলা যায়, কারণ শুক্র ও বৃহস্পতির দৃষ্টি সপ্তমে, যা সম্পর্কের উন্নতি, সঙ্গীর সহযোগিতা ও একসঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাকে দেখায়। তবে শনি বক্রী সপ্তমে, তাই সঙ্গীর কাজ বা স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। এভরি স্মল স্টেপ ফুলফিলস এ বিগ প্রবলেম। এই মাসে ভাগ্য 10-এর মধ্যে 8 বলা যায়। ভাগ্য সম্পূর্ণ বন্ধ নয়, তবে শনির তৃতীয় দৃষ্টি নবমভাবে পড়ায় ফল পেতে সময় নেবে। শুক্র নবমপতি হয়ে লগ্নে থাকায় শেষ পর্যন্ত ভাগ্য আপনার পক্ষেই কাজ করবে। বিনিয়োগের দিক থেকে মাসটি 10-এ 7 বলা যায়। বৃহস্পতি লাভ দিলেও মঙ্গলের অষ্টম দৃষ্টি ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো সময়। স্বল্পমেয়াদী জুয়া সদৃশ্য বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। কখনো কখনো বোকা মানুষ হয়ে চললেও ভালো থাকা যায়। আবেগ নিয়ন্ত্রণ করে চলুন। অন্যের অনুভূতি বোঝাটাও জরুরি। এই মাসে প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক ভালো হবে, তবে সম্পর্কে রাগ নয় ভালোবাসা রাখুন। অহংকারের কারণে ভালো সম্পর্ক নষ্ট না করার চেষ্টা করুন। পরিবারে শুভ কাজের আলোচনা এই মাসে হতে পারে। পরিবারের সম্পত্তিগত কাজ বা অর্থ নিয়ে মতবিরোধের সম্ভাবনা থাকছে কিছুটা। সময় ব্যবস্থাপনায় দক্ষ হন। পাবলিক স্পিকিং শিখুন। এই মাসে সন্তানের পড়াশোনা, সাফল্য বা নতুন সুযোগ নিয়ে আনন্দের বাতাবরণ থাকবে সন্তানের দিক থেকে। যারা সন্তান লাভের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি তুলনামূলকভাবে শুভ। অনেকের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে বাড়ির কাজ সমাপ্ত করা, বাড়ি ভাড়া থেকে লাভ, জমির কোনো কাজ করা, জমির থেকে লাভ, গাড়ির থেকে লাভ বা কেউ কেউ গাড়ি কেনার আলোচনা চালাতে পারে। কিন্তু শনির দশম দৃষ্টি চতুর্থভাবে থাকায় কিছু কাগজপত্র বা অনুমোদনে কিছুটা বিলম্ব দেখা দিতে পারে। মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে। বন্ধুরা, যে সম্মান বোঝে না তার সঙ্গে কথা বাড়াবেন না।
যে বিশ্বাসের মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করবেন না। অযোগ্যের কাছে নিজেকে প্রমাণ করার কোনো দরকার নেই। স্বার্থপর মানুষের কাছে হৃদয়ের কথা খুলে বলবেন না, কারণ সব কথার উত্তর শব্দে দিতে নেই। চুপ থাকুন। বন্ধুরা, ভিডিও শেষ করব আপনার মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রেম সে বলুন রাধে রাধে।